আধার কার্ড, আধার নামক বস্তুটা কি? যদি এরকমও হয় যে শিশির অধিকারীর নাম বাদ চলে গেল, তাহলেও তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে যদি তার কাছে ন্যায্য নথি থাকে। যদি সুজন চক্রবর্তীর স্ত্রীর নাম বাদ চলে যায় এসআইআরে, তাহলেও তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে যদি ওনার কাছে যোগ্য নথি থাকে। একটু ভাবুন, বাংলায় এসআইআর হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু আপনার কাছে আধার কার্ড থাকলে সেই এসআইআর এর মারফতে ভোটার লিস্টে আপনার নাম উঠবে না, আপনাকে অন্য নথি দেখাতে হবে। তাহলে আধার কিসের জন্য? কারণ নির্বাচন কমিশন বলছে আধার ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। তাহলে সে কেন্দ্র সরকার কেন ভারতবর্ষের 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল আধারের সাথে প্যান টাই আপ করতে হবে? কেন টাকা নেওয়া হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার জন্য? তাহলে কি কেন্দ্র সরকার এই আধার নামক বস্তুটাকে এনেছিল মার্কেটে শুধু আমার আর আপনার মতো মানুষের কাছ থেকে টাকা তুলে নিজেদের কোষাগারে ভরার জন্য? একটু ভেবে দেখবেন। এবার আধার নিয়ে আবার একটা নতুন নাটক শুরু হয়েছে। আপনারা হয়তো টিভির পর্দায় দেখেছেন, খবর হচ্ছে চারিদিকে যে আধার কার্ড যে সংস্থা ইস্যু করে UIDAI, তারা বলেছেন যে বাংলায় 34 লক্ষ আধার বাতিল করা আছে, তাদের নাম এসআইআর থেকে বাদ দেওয়া যায়। এবার এটা কত বড় ফেরেববাজি আপনাদেরকে বলছি। কিছুদিন আগে রাজ্যসভায় একটা প্রশ্ন হয়েছে এই আধার নিয়ে। সেই প্রশ্নের উত্তরে এই সংস্থা UIDAI উত্তর দিয়েছিল রাজ্যসভায় যে আধার ডিলিশনের কোনো ডেটা আমাদের কাছে নেই, আর সেটা সরকারি রেকর্ডে লেখা আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে। বাংলায় যেখানে এসআইআর হচ্ছে যে 34 লাখ নাম বাদ দিয়ে দাও কারণ আমাদের প্রায় 34 লক্ষ আধার ডিলিট করা আছে। কি করে বলছে? যখন এই সংস্থাই রাজ্যসভায় জবাব দিয়েছে যে ডিলিশনের রেকর্ড আমাদের কাছে নেই, তখন বুঝতে পারছেন এসআইআর এর নামে কত বড় ফেরেববাজি, কত বড় স্ক্যাম চলছে। শুধুমাত্র এই স্ক্যাম চলছে বিজেপির ভোট চুরিতে মদত দেওয়ার জন্য। এই আধারের নোংরামি, এই এসআইআর এর নোংরামি, এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেস লড়বে। কোনো ন্যায্য ভোটার, সে তৃণমূলের ভোটার হোক, বিজেপির হোক, CPM এর হোক বা কংগ্রেসের হোক, তাদের ভোট দেওয়ার অধিকার যদি কেড়ে নিতে চায় নির্বাচন কমিশন বিজেপির ভোট চুরিতে মদত করার জন্য এসআইআর এর নাম করে, তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করবে। যদি এরকমও হয় যে শিশির অধিকারীর নাম বাদ চলে গেল, তাহলেও তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে যদি তার কাছে ন্যায্য নথি থাকে। যদি সুজন চক্রবর্তীর স্ত্রীর নাম বাদ চলে যায় এসআইআর, তাহলেও তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে যদি ওনার কাছে যোগ্য নথি থাকে। বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, শুধু আপনারা পাশে থাকুন।